এই ধরনের শেয়ারগুলো তো আসলে খুব পেইড অ্যাপের শেয়ার থাকে। তো লো পেইড অ্যাপের শেয়ারে দেখা যায় যে কারসাজি করার সুযোগটা বেশি থাকে। এবং আরেকটা কারসাজির আরেকটা ডাইমেনশন হচ্ছে এগুলা দেখা যায় যে ৳10 নিচে ট্রেড হয়। এটা মানুষকে এক ধরনের সাইকোলজিক্যাল অ্যাট্রাকশন দেয় যে শেয়ারটার দাম কম আছে। আসলে কিন্তু তা না। তো লো পেইড অফ শেয়ারে গ্যাম্বলিং হয়, মার্কেট ম্যানিপুলেশন করা সহজ। অল্প টাকা দিয়ে ভলিউম পাম্প আপ করা যায়। সো আপনি যেটা বলেছেন যে এটা আসলে সত্যি। জিনিসটা আসলে যে ডিলিস্টিংয়ের তো কিছু নিয়ম আছে যে একটা সার্টেন টাইমে ডিভিডেন্ড যদি না দেয়, এজিএম যদি না করে, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি পাবলিশ না করে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি কোনো কোম্পানি ফুলফিল না করতে পারে, সেটা আলটিমেটলি একটা টাইম লাইন আছে, টাইম লাইনের পরে এটা ডিলিস্টিং হয়ে যাবে। তো এখন ডিলিস্টিংয়ের ফলে অনেক ইনভেস্টর যারা সাধারণ ইনভেস্টর যারা কিনে ফেলেন শেয়ারটা, সেটা যদি ডিলিস্টিং হয়ে যায় তাহলে তার পুঁজিটা কিন্তু মানে মার্কেটে থাকছে না, আর উনি কিন্তু বেরোতে পারছেন না। সো এখানে একটা সমস্যা আছে। সাধারণ বিনিয়োগকারীরা যদি সেখানে লোভে পড়ে ইনভেস্ট করেন তাহলে তাদের জন্য এটা একটা সমস্যা। এখন ডিলিস্টিং এটা অটোমেটিকলি হয়ে যাবে আলটিমেটলি। আমরা অতীতেও দেখেছি অনেক কোম্পানি আলটিমেটলি একটা সার্টেন টাইমের পর যখন এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে না, ওরা কিন্তু মার্কেট থেকে ডিলিস্টিং হয়ে গেছে। এরকম আসলে ট্রেড বন্ধ করে রাখলে তো আসলে সেটা তো আসলে ডিলিস্টিংই। তো রেগুলেটর যেটা করতে পারেন যে এখানে ওনারা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, যে সতর্ক বার্তা দিচ্ছেন, ওয়ার্নিং সিগন্যাল দিচ্ছেন, এগুলো আসলে ইনভেস্টরকে বুঝতে হবে যে এইগুলো আসলে বিপজ্জনক ইনভেস্টমেন্ট। বা ট্রেড সাসপেন্স করার তো আসলে একটা নিয়ম ছাড়া তো সাসপেন্স করা যাবে না। একটা রেগুলেটর চাইলেই তো বলতে পারে না যে এটা এখন ডিলিস্টিং করে দিলাম আমি, বা এটার ম্যানিপুলেশন হচ্ছে আমি এটা ডিলিস্টিং করে দিলাম। এটা আসলে মার্কেট মেকানিজমের সাথে যায় না। তো এক্ষেত্রে সচেতনতা বাড়ানোটা হচ্ছে আমার ধারণা। এখানে বোথ রেগুলেটর সাইডে একটা ভূমিকা আছে, সচেতনতা বাড়ানো, পার্টিকুলারলি ডিএসসি সাইডে, এবং ইনভেস্টরের সাইডে একটা এখানে ভূমিকা আছে। তাদেরও সচেতন হওয়া উচিত যে লোভে পড়ে এসব শেয়ার থেকে দূরে থাকাই ভালো।